সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখন শুরু করছি বিটিভি জাদু বিষয়ক অনুষ্ঠান ম্যাজিক শো। আপনারা যারা এই মুহূর্তে টেলিভিশনের সামনে ও যেখানে যে অবস্থান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি ম্যাজিক শো এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রত্যেকবারের মতো এবারেও দেশের বিভিন্ন অঞ্চল থেকে বেশ কয়েকজন খ্যাতিমান ম্যাজিশিয়ানরা উপস্থিত হয়েছেন তাদের চমকপ্রদ ম্যাজিক নিয়ে। তো চলুন এক এক করে দেখব তাদের দৃষ্টিনন্দন পরিবেশনা। আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন একজন খ্যাতিমান ম্যাজিশিয়ান। তিনি হচ্ছেন প্রেমলাল, যার ম্যাজিক আমরা এখন দেখব। আসছেন ম্যাজিশিয়ান প্রেমলাল। সুধী মণ্ডলী, আমার কাছে রয়েছে একটি মেটাল প্লেট। এর মাঝখানে কোনো ট্র্যাপ ডোর বা কোনো ছিদ্র বা কোনো কিছু নেই, সলিড একটা মেটাল প্লেট। আর এখানে রয়েছে খুব সুন্দর একটি বক্স। এটা মাঝখানে একটা পার্টিশনের মতো দেখা যাচ্ছে, কিন্তু ভিতরটা ফাঁকা। এখানে যদি আমি এই মেটাল প্লেটটাকে প্রবেশ করাই ঠিক এইভাবে, তাহলে কি হয়, মাঝখানটা ব্লক হয়ে যায়। মেটাল প্লেটটা যদি মাঝখানে থাকে, এটা কোনো কিছু ভেদ করে এটা নিচে যাওয়া সম্ভব না। হ্যাঁ, এটা হচ্ছে সলিড। এখানে একটা ডাই আছে, 6 সাইডেড সলিড ডাই। এই ডাইটাকে আমি গোস্ট ডাই বলে থাকি। এর কারণ কি জানেন? ছোটবেলা আমরা গল্প শুনতাম যে ভূতেরা নাকি এক ঘর থেকে আরেক ঘরে যেতে হলে কোনো জানালা বা দরজা ইউজ করে না। তারা করে কি, ওয়ালের মধ্যে জাস্ট এইভাবে একটা হিট করে, এই পাশ থেকে ওই পাশে চলে যায়। তো এই জন্য আমি এই ডাইটাকে গোস্ট ডাই বলে থাকি। আমি এই ডাইটাকে এই বক্সের মধ্যে রেখে দিলাম। এই ডাইটা, এই মেটাল প্লেটটা বেদ করে নিচে যাওয়া সম্ভব না, কিন্তু আমি আগেই বলেছি এটাকে আমি গোস্ট ডাই বলি। কারণ কি জানেন? ওয়াও, ডাইটা বেদ করে ঠিকই নিচে চলে গেল, তাই না? মেটাল প্লেটটা কিন্তু সলিড এবং ডাইটাও সলিড। সুধী মণ্ডলী, আমার কাছে রয়েছে একটি হার্ট, কুঁড়ে ঘর। এই ঘরটার সাদা কালো, পুরাটা সাদা, এর মধ্যে জানালা, তারপরে দরজা এবং কিছু অংশ কালো রং করা, এবং এই পাশটাও তাই, এবং ভিতরটা সম্পূর্ণ খালি। আর এখানে রয়েছে একটি রেইনবো বক্স। এর সামনের দিকে এটাও পুরাটা খালি এবং সম্পূর্ণটা সাদা, আর সামনের দিকে রয়েছে একটা রংধনুর কিছুটা রং। তো আমি এই রেইনবো বক্স দিয়ে আবার এই হাটটাকে ঢেকে দিচ্ছি। এখন আমি আমার জাদুর মাধ্যমে প্রথমে লাল রংটাকে নিয়ে নিলাম এবং ঘরটাকে লক্ষ্য করে থ্রো করলাম। ওয়াও, ঘরের রুফ চালটা খুব সুন্দর লাল হয়ে গেছে। এটা ভিতরে তো আপনারা দেখতে পাচ্ছেন না, এবং বাকি অংশগুলো দেখেন এখনো সাদা কালো রয়েছে। এবার আমি পিঙ্ক কালারটাকে নিয়ে নিলাম, এটাকেও আমি থ্রো করলাম ঘরের মধ্যে। আবার হলুদ, সবুজ, এই দুটাকেও নিয়ে আমি আবার ঘরে থ্রো করলাম। ওয়াও, ঘরটা খুব সুন্দর কালারফুল হয়ে যাচ্ছে, কি বিশ্বাস হচ্ছে না? বাকি রইল কি আকাশি, এটাকেও আমি নিয়ে নিলাম এবং আবার থ্রো করলাম। খুব সুন্দর লাগছে কিন্তু ঘরটা, কি বিশ্বাস হচ্ছে না? ওয়াও, ঘরটা সত্যি কালারফুল হয়ে গেল, এবং এই ঘরটা, এই বক্সটা কিন্তু খালি। ঘরটা খুব সুন্দর রঙিন হয়ে গেল। একটু আগে সাদা কালো ছিল, তাই না? ও, ভিতরে কে জানি কথা বলছে, শুনতে পাচ্ছেন? আমি কিন্তু শুনতে পাচ্ছি। দেখি ভিতরে কেউ আছে কিনা। হ্যাঁ, কেউ মনে হয় আছে। ওয়াও, মিস্টার অ্যান্ড মিসেস পিটার, আমার খুব পুরনো দুজন বন্ধু। জ্যোৎস্না রাতে চাঁদের হাসি দেখতে আর ছাদে যেতে হবে না, ঘরে বসে দেখব এমনই একটি ম্যাজিক, যা পরিবেশন করবেন ম্যাজিশিয়ান আশিস মণ্ডল।
একমাত্র সুস্থ বিনোদন মাধ্যম, যা পরিবারের সকলে মিলে একই সঙ্গে উপভোগ করতে পারি। এখন এমন একজন ম্যাজিশিয়ান আপনাদের সামনে ম্যাজিক নিয়ে আসবেন, যার ম্যাজিক একবার দেখলে বারবার দেখতে ইচ্ছা করেন। তিনি হলেন ম্যাজিশিয়ান ওমর শরীফ। প্রিয় দর্শক শ্রোতা, আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। আপনাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মজার ম্যাজিক। আমার কাছে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি গ্লাসে অল্প কিছুটা পরিমাণ দুধ আছে। আমরা সবাই জানি দুধ হচ্ছে খুবই সুস্বাদু ও পুষ্টিকর পানীয়। আমরা তাই বেশি বেশি দুধ খাওয়ার অভ্যাস করব। আমি ম্যাজিকের মাধ্যমে এই দুধটুকুকে একটু বেশি বানিয়ে নিচ্ছি, ঠিক এমনিভাবে। দুধ বেশি হয়ে যাও, বেশি হয়ে যাও, বেশি হয়ে যাও, বেশি হয়ে যাও। আবার আমার এই গ্লাসটি কিন্তু এই গ্লাসটির চেয়ে উচ্চতা এবং আয়তনে অনেকটাই বড়। আমি এই দুধটুকু একটু বেশি বানিয়ে নিচ্ছি। দুধ বেশি হয়ে যাও, বেশি হয়ে যাও, বেশি হয়ে যাও, বেশি হয়ে যাও। আমার কাছে আরেকটি গ্লাস আছে। এই গ্লাসটির চেয়ে উচ্চতা এবং আয়তন দুদিক থেকেই অনেকটাই বড়। আমি এবার এই দুধটুকু বাড়িয়ে নিচ্ছি ঠিক এমনিভাবে। দুধ বেশি হয়ে যাও, বেশি হয়ে যাও, বেশি হয়ে যাও, বেশি হয়ে যাও। এই পুরো এক গ্লাস দুধ এই ছোট্ট গ্লাসের ভিতরে কি প্রবেশ করানো সম্ভব? স্বাভাবিকভাবে সম্ভব না, কিন্তু ম্যাজিকে সম্ভব। আমরা একটু চেষ্টা করে দেখি এই পুরো দুধটুকু এই ছোট্ট গ্লাসের ভিতরে আটানো সম্ভব কিনা। দুধ এবার আস্তে আস্তে কমে যাও, 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 কমে যাও। এত বড় গ্লাসে পুরো দুধটুকুই এই ছোট্ট গ্লাসের মধ্যে ভরে গেল। এটা হচ্ছে ম্যাজিক। এই দুধটুকুকে আমি এইবার এই গ্লাসের মধ্যে রেখে দিচ্ছি। বাতাস থেকে একটু ম্যাজিক পাওয়ার, আবার একটু ম্যাজিক, আবার একটু ম্যাজিক নিতে হবে। আমি যদি এই গ্লাসটি উল্টে দেই তাহলে এই দুধটুকু একটি সাদা রুমাল হয়ে যাবে। অনেক বড় একটি সাদা রুমাল হয়ে গেল। এই রুমালটিকে আমি এখন বাম হাতের তালুতে ছোট করে পেঁচিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আমার কাছে দেখতে পাচ্ছেন একটি খালি বেজ আছে, অপর পার্শ্ব ফাঁকা, কিছুই নেই। আমি রুমালটিকে এই বেজের ভিতর রেখে দিলাম। আমার কাছে কিছু চাল আছে। আমি চালগুলো এখন এই বেজের ভিতর রেখে দিচ্ছি। আমি পুরো চালটুকুই রেখে দিচ্ছি। আমার কাছে একটি টিস্যু পেপার আছে। এই চালগুলোকে আমি এখন আগুনের তাপে পুড়িয়ে দিব। খালি বেজ আছে। আমি হাত ঢুকিয়ে দেখিয়ে দিচ্ছি, ভিতরে কিছুই নেই, পুরোটাই ফাঁকা। আমার চোখ মুখ পর্যন্ত স্পষ্ট দেখা যাচ্ছে। আমি এবার বাতাস থেকে একটু ম্যাজিক দিব। প্রিয় দর্শক, দেখুন চালগুলো মচমচে মুড়ি হয়ে গেছে। এই মুড়ি কিন্তু আবার খাওয়াও যায়। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমরা কেন জানি হাসতে ভুলে গিয়েছি। সুস্থ থাকার অপর একটি মাধ্যম হচ্ছে হাসি খুশি থাকা। ম্যাজিক হলো এমনই একটি মাধ্যম যা দেখলে মানুষের মন ভালো হয়ে যায়। এখন যিনি আপনাদের সামনে ম্যাজিক নিয়ে আসবেন তিনি হচ্ছেন ম্যাজিশিয়ান এমির হাওলাদার। শুধু দর্শকবৃন্দ,
আমার এখানে একটি ড্রয়ার বক্স দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ খালি, একদম খালি। হ্যাঁ, আমার এই জাদুটির নাম দিয়েছি আমি আগুনের পরশমণি। দেখি আগুন দিয়ে কিছু করা যায় কি। রেডি, 1 2 and 3। সই দর্শকবৃন্দ, আমার এখানে রিং দেখতে পাচ্ছেন। এই জাদুটির নাম হচ্ছে চাইনিজ রিং অথবা লিঙ্কিং রিং। এবার আমি গণে দেখাচ্ছি, সম্পূর্ণ আলাদা আছে। 1 2 3 4 এবং 5। আবার 1 2 3 4 and 5। প্রথমে দুটো, তারপরে সবগুলো দিয়ে হবে ঠিক এরকম, একদম সলিড।
শুধু দর্শক মণ্ডলী, এই ছিল আমাদের আজকের পরিবেশনা। দেখা হবে আগামী পর্বে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, বিটিভির সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।